Assalamu alaikum. Welcome again to my another video class, and it's me, Mithal Mohi. And today in this video, I will talk about four important questions for NTRC FIBA FOS. So let's get started. তো আজকের এই ভিডিওতে আমি চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো এনটিআরসি এ ভাইবা বোর্ডে করা হয়ে থাকে। তো এট ফার্স্ট লুক এট দ্য কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ টিচিং? শিক্ষকতা কি? হোয়াট ইজ টিচিং? এর পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডু ইউ লাইক টিচিং? হোয়াই ডু লাইক টিচিং? আপনি কেন শিক্ষকতা পছন্দ করেন? এরপরে নাম্বার 3 হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন মানে হচ্ছে শিক্ষার গুরুত্ব কি? এবং লাস্টের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য কারেন্ট সিচুয়েশন অফ টিচিং ইন বাংলাদেশ? বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার অবস্থা কি? এই চারটা প্রশ্ন যখন করা হবে, এই চারটা প্রশ্নের আনসারগুলো কিভাবে আপনি দিতে পারেন এই বিষয়গুলো নিয়েও আলোচনা করব। তো আমরা চলে যাই প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ টিচিং? শিক্ষকতা কি? তো শিক্ষকতা কি এই প্রশ্নটা যখন আপনাকে করা হবে ইংলিশ দিয়ে, তো ডেফিনেটলি আপনাকে ইংলিশ দিয়ে আনসার করতে হবে। সো আমি টিচিং এর ডেফিনেশনটা দিচ্ছি, আপনি চাইলে এই ডেফিনেশনটা ইউজ করতে পারেন ভাইবা বোর্ডে। তো যখন আপনাকে প্রশ্ন করা হবে হোয়াট ইজ টিচিং, আপনি এভাবে বলতে পারেন টিচিং ইজ দ্য প্রসেস অফ শেয়ারিং নলেজ, স্কিলস, ভ্যালুজ অ্যান্ড experiences to help learners to grow mentally, intellectually, socially and morally. অর্থাৎ টিচিং হচ্ছে যে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে নলেজ, স্কিলস এবং ভ্যালু যেগুলো শেয়ার করা হয়, এবং হচ্ছে এই শেয়ার করার মাধ্যমে লার্নার্সদেরকে ইন্টেলেকচুয়ালি, মেন্টালি, মোরালি এবং সোশ্যালি তাদেরকে হচ্ছে গ্রো করা হয়। ওকে, ফাইন, উই ক্যান গেট টু দ্য নেক্সট কোয়েশ্চেন্স। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই ডু ইউ লাইক টিচিং? আপনি কেন শিক্ষকতা পছন্দ করেন? তো আপনাকে যখন এই প্রশ্নটি করা হবে, তো আপনি এভাবে বলতে পারেন যে আমি শিক্ষকতা পছন্দ করি, আই লাইক টিচিং, আমি শিক্ষকতা পছন্দ করি বিকজ কারণ ইটস এ রিওয়ার্ডিং প্রফেশন, এটা হচ্ছে একটা রিওয়ার্ডিং প্রফেশন, একটা রিওয়ার্ডিং পেশা, দ্যাট অ্যালাউজ মি, যেটা আমাকে সুযোগ করে দেয় ফিউচার জেনারেশন, একটা সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে, ইন্সপায়ার স্টুডেন্টদেরকে অনুপ্রাণিত করতে, অ্যান্ড মেক লাস্টিং ইম্প্যাক্ট অন সোসাইটি, এবং সমাজে একটা দীর্ঘস্থায়ী ইম্প্যাক্ট তৈরি করতে আমাকে সাহায্য করবে। এই জন্য আমি শিক্ষকতাটাকে পছন্দ করি। ওকে, এরপরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন? শিক্ষার গুরুত্ব কি? শিক্ষার গুরুত্ব কি? তো আপনাকে যখন প্রশ্ন করা হবে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, তো আপনি আনসারটা এভাবে দিতে পারেন এডুকেশন ইজ এসেনশিয়াল ফর পার্সোনাল গ্রোথ, societal development and economic development. Education gives us knowledge and a set of abilities to function meaningfully in life. Moreover, education promotes the quality of life. এই পুরো আমি যে তিনটা বাক্য বললাম, এই তিনটা বাক্যের মানে তাহলে কি হচ্ছে? শিক্ষা হচ্ছে ব্যক্তিগত বিকাশ, সামাজিক উন্নতি এবং অর্থনৈতিক উন্নতির জন্য অপরিহার্য। এরপর আমি বলেছি ইট গিভস আস নলেজ, এটি আমাদেরকে জ্ঞান দেয়, অ্যান্ড আ সেট অফ অ্যাবিলিটিস, একগুচ্ছ সামর্থ্য দেয়, টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ, জীবনে অর্থপূর্ণভাবে কাজ করতে। এরপরে আমি লাস্ট যে সেন্টেন্সটা বলেছি এটা হচ্ছে যে মোর ওভার এডুকেশন প্রমোটস দ্য কোয়ালিটি অফ লাইফ, মানে শিক্ষা জীবন মান বৃদ্ধি করে। ওকে, এরপরের প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ টিচিং ইন বাংলাদেশ? মানে বাংলাদেশে বর্তমানে শিক্ষা ব্যবস্থার অবস্থাটা কি, এই সম্পর্কে যখন জানতে চাওয়া হবে আপনি কিভাবে আনসার করবেন? দেখেন, দ্য কারেন্ট টিচিং সিস্টেম ইন বাংলাদেশ ফেসেস বোথ অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। মানে বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আমাদের অপরচুনিটিস, সুযোগ সুবিধা এবং চ্যালেঞ্জ দুটোকেই ফেস করতেছে। On the positive side, there is increasing awareness of the importance of education. Government has taken some steps to expand access to education, but there are some challenges, and these challenges are a shortage of trained and qualified teacher, overcrowded classrooms, particularly in the rural areas, inadequate infrastructure and teaching process, and lastly, low salaries and limited professional development opportunities for the teachers. So dear viewers, আজকে এই পর্যন্ত। তো আমি যে চারটি প্রশ্ন দিলাম, এই চারটি প্রশ্ন আপনারা প্র্যাকটিস করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, এবং পরের ভিডিওতে আমি আরো এরকম প্রশ্ন নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।